ইতিহাস ও ঐতিহ্যে গড়া এক পুণ্যভূমি, পাহাড় হাওর সংস্কৃতির মিলনস্থল নেত্রকোনা জেলা। এটি শুধু একটি জেলা নয়, এক জীবন্ত ইতিহাস। বিশ্বেশ্বরী ট্যাঙ্ক বা স্থানীয়ভাবে বড় পুকুর নামে খ্যাত অনন্ত সাগর, পচা পুকুর, কসাই পুকুর বা আনসারের পুকুর। ঐতিহাসিক এই চার পুকুর শহরের প্রাণকেন্দ্র নিউটাউন এলাকার ইতিহাসের নীরব অথচ দৃঢ় সাক্ষী। নেত্রকোনা শহরের ইতিহাস যেন গাথার জল ও মাটির গল্পের, আর সেই গল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শহরের প্রাণকেন্দ্র নিউটাউন এলাকার চারটি ঐতিহাসিক পুকুর। বিশ্বেশ্বরী ট্যাঙ্ক, যা স্থানীয়ভাবে বড় পুকুর নামে খ্যাত, অনন্ত সাগর, পচা পুকুর ও কসাই পুকুর বা আনসারের পুকুর। এই পুকুরগুলো পানি নয়, বরং বয়ে এনেছে জনকল্যাণ, জমিদারদের স্মৃতি, প্রতিযোগিতা ও জনপদ গঠনের অমূল্য ধারাবাহিকতা। আমার শহর আমার ঐতিহ্য অনুষ্ঠানে আজকে আপনাদের জানাবো এই চার পুকুরের ইতিহাস। নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্রে নিউটাউন এলাকায় অবস্থিত একটি প্রাচীন ও জনকল্যাণমূলক জলাধার, যা স্থানীয়ভাবে বড় পুকুর নামে খ্যাত। প্রশাসনিকভাবে এটি সাতপাই মৌজায় অবস্থিত, আর ইতিহাসে পরিচিত বিশ্বেশ্বরী ট্যাঙ্ক নামে। এই পুকুরের প্রকৃত আয়তন 5 একর 84 শতাংশ। নেত্রকোনা শহর প্রতিষ্ঠার পরে শহরে যখন জনবসতি বাড়তে লাগলো, তখন নেত্রকোনা শহরের মানুষদের সুপেয় পানির জন্যে এইখানে জমিদাররা এই পুকুরগুলা খনন করে। বেসিক্যালি খনন করার মধ্যে এই যে পুকুরটা দেখা যাইতেছে, সেটা হইল বিশ্বেশ্বরী ট্যাঙ্ক নাম তার। বিশ্বেশ্বরী ট্যাঙ্কের পরবর্তী মানুষ এটারে বড় পুকুর বইলা এই জানে আর কি, বড় পুকুর বলে আর কি। বিশ্বেশ্বরী ট্যাঙ্কের যে ইতিহাসটা পাওয়া যায়, গৌরীপুরের জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী, তার মা নাম ছিল বিশ্বেশ্বরী দেবী। বিশ্বেশ্বরীর নামে এই পুকুরটা তখন করছে আর কি। এই পুকুরটি খনন করেছিলেন বর্তমান ময়মনসিংহের তৎকালীন গৌরীপুর পরগনার জমিদার রাজেন্দ্র কিশোর রায় চৌধুরীর বিধবা পত্নী জনহিতৈষী বিশ্বেশ্বরী দেবী। রাজেন্দ্র কিশোর রায় ছিলেন গৌরীপুর রাজবাড়ির তৃতীয় জমিদার আনন্দ কিশোর রায় চৌধুরীর পুত্র। তিনি মারা গেলে শিশুপুত্র রাজেন্দ্র কিশোরই সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হন। 19 শতকের বিশ্বেশ্বরী দেবী শুধু একজন জমিদার পত্নীই ছিলেন না, ছিলেন এক অনন্য মানবপ্রেমী ও দানবীর নারী। তার স্বামী জমিদার রাজেন্দ্র কিশোর রায় চৌধুরীর 24 বছর বয়সে অকাল মৃত্যুর পর তিনি নিজেকে নিয়োজিত করেন সমাজ সেবায়। বিংশ শতাব্দীর প্রথম দিকে বিশ্বেশ্বরীর তীর্থে যাওয়ার সময়ে তার স্বপ্ন অনুযায়ী স্বামীর প্রতি গভীর ভালোবাসা ও স্মৃতি হিসেবে তার উপার্জিত অর্থ দিয়ে দত্তক ছেলের মাধ্যমে গৌরীপুরে একটি সুন্দর কারুকার্য খচিত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা বর্তমানে গৌরীপুরে রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত। 1865 সালে তিনি ময়মনসিংহ সদর হাসপাতালের জন্য 15,000 টাকা দান করেন। ময়মনসিংহ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এককালীন কিছু টাকা ও রাজেন্দ্র কিশোরের নামে মাসিক বৃত্তি চালু এবং কিশোরগঞ্জ জাতীয় বিশ্ববিদ্যালয়েও মাসিক সাহায্য প্রদান করতেন তিনি। এছাড়াও সুনামগঞ্জের মধ্যনগরের শতবর্ষী বিদ্যাপীঠ, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আজও তার নামের পরিচয় বহন করে চলছে তার প্রতিষ্ঠিত এই বিদ্যালয়গুলো। আর বিশ্বেশ্বরী দেবীর এই সমাজসেবার ধারাবাহিকতায় তখনকার সময়ে নেত্রকোনায় সুপেয় পানির সংকট দেখা দিলে বর্তমান নিউটাউন এলাকার বড় পুকুর পাড়টি খনন করেন তিনি। জনসাধারণের জন্য এটি ছিল একমাত্র পরিষ্কার পানির উৎস। অতীতে পুকুরটি ঘিরে ছিল লোহার বেষ্টনী এবং কাপড় কাচা নিষিদ্ধ ছিল। পানি ব্যবহারে ছিল শৃঙ্খলা। ওই সময় বড় পুকুর পাড়ে রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন প্রকৃত মিত্র ও হিরণ মিত্র নামের দুই ভাই। তারা মৃত্তিকা নামক বাড়িতে বসবাস করতেন, যা বর্তমানে সরকারি ম্যাজিস্ট্রেট কোয়ার্টার হিসাবে ব্যবহৃত হচ্ছে। এই পুকুরটা তখন বিশেষত এই পুকুরটা দেখভাল করতে হইলো এই যে বাসাটা, এটা হইতেছে হইলো এই যে বর্তমানে যে আমাদের এডিসি জেনারেল যে বাসায় থাকে মৃত্তিকা নাম, ওইটার মধ্যে দুইজন লোক থাকতো। একজন নাম হলো প্রকৃত মিত্র আর একজনের নাম হলো হিরণ মিত্র। এই দুই ভাই এটা দেখাশোনা করতো আর কি। প্রকৃত মিত্র হিরণ মিত্রের মধ্যে একজন বোধ খুব সম্ভবত এটা দেখাশোনা করতো। ওনারা গৌরীপুরের জমিদার থেকে সেটা দেখভাল করতো। পরবর্তীতে এই পুকুরের আশপাশে গড়ে ওঠে নেত্রকোনার নিউটাউন ও বড় পুকুরপাড় এলাকার বসতি। বড় পুকুরের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর জলধারণ ক্ষমতা। খরার সময় অর্থাৎ চৈত্র মাসেও এর পানির গভীরতা থাকে প্রায় 10 থেকে 12 ফুট।
আজও শহরের অসংখ্য মানুষ প্রতিদিন এই পুকুরের পানি ব্যবহার করেন নানা কাজে, স্নান, বাসন কোসন ধোয়া বা গৃহস্থলীর প্রয়োজনীয়তায়। এই পুকুরের চতুর্দিক দিয়ে ঘেরাও ছিল, হ্যাঁ, কাঠ ইয়ের মতো দিয়া, তখন হইলো লোহারি দিয়ে এইগুলা ছিল, এবং এইগুলার মধ্যে এই মানুষ সাবান দিয়া এইটি করতে পারে। পুকুরের 4টা ঘাট আছে, ঘাটের মধ্যে এক সময় ধুবারা রাত্রে আয়াই করতো। আর এটার মধ্যে বড়বাজারের যে কর্মজীবীরা যারা বিভিন্ন দোকানে টোকানে থাকে তারা এসে এনে গোসল করে। গোসল করার পরিপ্রেক্ষিতে এই জায়গাটা অনেক মানুষের উপকার হয়, মানে দিন কমপক্ষে 1000-এর উপরে লোক এখানে। বর্তমানে বড়পুকুর এলাকাটি শিক্ষা, সংস্কৃতি, মানবতা ও নারী জাগরণের অনন্য মিলনস্থল হিসাবে পরিচিত। পুকুরটির পশ্চিম পারে গড়ে উঠেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদের কার্যালয়, শিশু কিশোর ও সাংস্কৃতিক সংগঠন শতদল গোষ্ঠীর কার্যালয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিট, ঐতিহ্যবাহী বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোনা জেলা শাখার কার্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়াও উত্তর পাশে রয়েছে শতবর্ষী ঐতিহাসিক আনন্দ মজুমদার ভবন, যা এই এলাকার ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমানে পুকুরটি সরকারিভাবে ইজারা নিয়ে মাছ চাষ করা হয়, যা উল্লেখযোগ্য রাজস্ব আয়ের উৎস। ফলে এই এলাকা শুধু সাংস্কৃতিক বা সামাজিক কার্যক্রমেই নয়, অর্থনৈতিকভাবেও এটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমাদের এই বড় পুকুরের যে পশ্চিম পাটটার যে জায়গার মধ্যে এটাকে বলে হইতেছে হইল মানবতা, নারী জাগরণ এবং শিক্ষার একটা সংস্কৃতি, শিক্ষা সংস্কৃতির একটা মিলনস্থল। যেমন এক কোণাতে দেখবেন উদীচী অফিস, তার সাথে শতদল শিল্পী গোষ্ঠী, তার সাথে রেড ক্রিসেন্ট সোসাইটি, তার সাথে হইলো মহিলা সমিতি, তার সাথে হইলো মহিলা পরিষদ, এবং নেত্রকোনার সবচেয়ে প্রাচীন যে স্কুলটাকে বলে যে পাঠশালাটা ছিল বা বিনাপানি পাঠশালা, এইটা 1942-এ পরে বিনাপানি পৌর প্রাথমিক বিদ্যালয় হয়েছে। কিন্তু এটা আগে ছিল রাস্তার ওই পারে, এখন এলো এদিকে আছে আর কি। কাজে এই সমস্ত কিছু মিলাইয়া এই জায়গাটারে আমরা বলতে পারি যে শিক্ষা, সাংস্কৃতিক এবং নারী জাগরণের একটা মহাসভা। এবং দক্ষিণ পারে ছিল পাটের গুদামগুলা ছিল, দক্ষিণ পারে এনে বিখ্যাত ব্যক্তি ছিল দুর্গেশচন্দ্র পত্রনবীশের বাসাও। এদিকে উত্তর পারে আছে আনন্দ মজুমদার ভবন, যে নাকি দত্ত স্কুল থেকে শেষ অবিভক্ত ইয়েতে হইলো 1895 না 97-এর দিকে দত্ত স্কুল থেকে সে এই রিজাল্টে 3rd হয়েছিল। আর এটার মধ্যে মৎস্য চাষ হয় ভালো, এটা একটা ইনকাম সোর্স হতে পারে। আর এই পুকুরগুলা যদি কর্তৃপক্ষ একটু দেখভাল করে, যে চতুর্দিক ই করে দেয়, যে পূর্ব পাড় এবং দক্ষিণ পাড় তো নষ্ট হয়ে গেছে, এবং পুকুরের এই জল উস্কাইয়া এই যে উদীচী অফিসের এই কোনা দিয়া যে রাস্তাটা সংকুচিত হয় এবং পানমহলের দিক দিয়ে গিয়ে এটা নদীতে নামছে, ওইটা যদি সংস্কার করা যায় তাহলে পুকুরটার পানি পাড়গুলা নষ্ট হবে না আর কি। এই রেলিং দিয়া ওয়াকওয়ের মতো যদি করে তাহলে পুকুরটাও সুন্দর রইল এবং দৃষ্টিনন্দন রইল, এবং মানুষও তার বিনোদনের জন্য এই জায়গায় একটু বসলো, এই সেই করলো, এটা একটা আরাম পাবে আর কি, আমার মনে হয় আর কি। বিশ্বেশ্বরী দেবীর এই মহান উদ্যোগ কেবল একটি জলাধার নয়, এটি ছিল এক মহতী মানবিক চেতনার বহিঃপ্রকাশ। বড়পুকুর আজও নেত্রকোনার ইতিহাস, ঐতিহ্য ও জনসেবার প্রতীক হয়ে টিকে আছে। অনন্ত সাগর নেত্রকোনার আরেক ঐতিহাসিক জলাধার। নেত্রকোনার বড় পুকুরের পূর্ব উত্তর কোণে অবস্থিত আরেকটি ঐতিহাসিক পুকুরের নাম অনন্ত সাগর। এটি শুধু একটি জলধার নয়, বরং জমিদার পরম্পরা, পারিবারিক ইতিহাস ও জনকল্যাণমূলক প্রতিযোগিতার এক নীরব সাক্ষ্য। এই পুকুরটি খনন করেছিলেন বিশ্বেশ্বরী দেবীর দত্তক পুত্র, বর্তমান ময়মনসিংহ তৎকালীন গৌরীপুর পরগনার জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী। তার উদ্দেশ্য ছিল নেত্রকোনার জনগণের পানীয় জলের চাহিদা পূরণ করা। পুকুরটি তিনি উৎসর্গ করেন তার প্রিয় স্ত্রী অনন্তবালা দেবীর নামে, তাই এর নামকরণ করা হয় অনন্ত সাগর। স্থানীয়রা আজও এই পুকুরটিকে অনন্ত সাগর পুকুর নামেই চিনে থাকেন। এই পুকুরটি নিয়ে কথিত আছে বিশ্বেশ্বরী দেবী ও ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর মধ্যে জমিদার সংক্রান্ত নানা কর্মকাণ্ড নিয়ে একসময় মতবিরোধ দেখা দিয়েছিল। যদিও তা পারিবারিকভাবে নিষ্পত্তি হয়, তবু অনেক ক্ষেত্রে তাদের মধ্যে অপ্রকাশ্য প্রতিযোগিতা চলমান ছিল। এমনই ধারণা থেকে প্রচলিত আছে, যখন বিশ্বেশ্বরী দেবী নেত্রকোনায় বৃহৎ এক পুকুর বিশ্বেশ্বরী ট্যাঙ্ক বা বড় পুকুর খনন করেন, তখন তার পাশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চেতনায় ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী 5 একর 16 শতক জমির উপর এই অনন্ত সাগর পুকুরটি খনন করেন।
অনন্ত সাগর পুকুরটি গঠন, পরিসর ও গুরুত্ব বড় পুকুরের চেয়েও কোনো অংশে কম নয়। এটি একসময় লোহার বেষ্টনী দ্বারা আবদ্ধ থাকত, যা এর সংরক্ষণ ও গুরুত্বকে নির্দেশ করে। পুকুরটির পূর্ব পাশে রয়েছে ঐতিহাসিক দেয়াল বিল। গবেষক ও স্থানীয় প্রবীণদের ধারণা একসময় এই অনন্ত সাগর পুকুরটি দেয়াল বিলের অংশ ছিল এবং সময়ের পরিক্রমায় এটিকে পুকুর রূপে রূপান্তর করা হয়। বর্তমানে পুকুরটিকে সরকারিভাবে ইজারা দিয়ে মাছ চাষ করা হয়। আমার পিছনে যে পুকুরটা, এই পুকুরটার নাম হইল অনন্ত সাগর। অনন্ত সাগর নামটা কিভাবে হয়েছে এটা খুঁজতে গিয়া নেত্রকোনা পৌরসভা কর্তৃক একটা বাইরে ছিল, মতিউর রহমান সাহেব যখন নেত্রকোনা পৌরসভারই চেয়ারম্যান, তখন ওইটার মধ্যে দেখলাম আর কি, গৌরীপুরের জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী, তার স্ত্রী, প্রিয়তম স্ত্রী হইল অনন্তবালা চৌধুরীর নামে এই পুকুরটা খনন করছে। এইটারও ইতিহাস এইরকমই, এই যে শহরের মানুষের যখন বসতি বাড়তেছে তখন সুপেয় পানির জন্য এই পুকুর খনন করছে। বেসিক্যালি এইগুলো দেয়াল বিলের অন্তর্ভুক্ত ছিল। এইগুলারে কেন্দ্র করে চতুর্পাশে হওয়ার পরেই বসতি স্থাপন হয়েছে, বসতিও বাড়ছে। এবং তোর সময় তো সুপেয় পানির এতই ছিল না, ডিপ টিউবওয়েল এই সেই ছিল না, এগুলা এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এই পানিগুলা মানুষ পান করতো আর কি। পচা পুকুর। নেত্রকোনা শহরে জলপ্রবাহ ব্যবস্থার একটি নীরব অংশ পচা পুকুর। বড় পুকুরের উত্তরে এবং অনন্ত পুকুরের পশ্চিম পাড় ঘেঁষে অবস্থিত একটি অপেক্ষাকৃত প্রচলিত কিন্তু প্রাকৃতিক জলপ্রবাহের গুরুত্বপূর্ণ অংশ এই পচা পুকুর। এই পুকুরটি মূলত শহরের উকিলপাড়া থেকে শুরু হওয়া একটি প্রাকৃতিক ড্রেন লাইনের মাধ্যমে গঠিত জলপথের অন্তর্ভুক্ত। মিফতাউল উলুম মাদ্রাসার উত্তরে ড্রেন দিয়ে প্রবাহিত পানি প্রথমে পচা পুকুরে জমা হয়, এরপর তা অনন্ত সাগর পুকুরে প্রবেশ করে এবং শেষ পর্যন্ত দেয়াল বিলে গিয়ে পতিত হয়। এই ধারাটি নেত্রকোনা শহরের জলপ্রবাহ ব্যবস্থার একটি স্বাভাবিক পুরনো ও অবকাঠামো হিসাবে বিবেচিত। তবে এখন স্থানীয় জনগণের মধ্যে এর জল ব্যবহারের প্রবণতা এখন প্রায় নেই বললেই চলে। একসময় হয়তো এটি গৃহস্থলীর প্রয়োজন পূরণে ব্যবহৃত হতো, কিন্তু সময়ের সাথে সাথে এর পানি ব্যবহারের যোগ্যতা ও প্রয়োজনীয়তা উভয়ই কমে গেছে। পচা পুকুরের বর্তমান প্রেক্ষাপট থেকে বোঝা যায় এটি একদিকে যেমন জলপ্রবাহের একটি সংযোগকারী পয়েন্ট, অন্যদিকে সময়ের ব্যবধানে উপেক্ষিত এক জলাধার হিসাবেও রয়ে গেছে। তবু এর ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক সংযোগ বড় পুকুর পাড় ও অনন্ত সাগরের প্রাকৃতিক ধারাবাহিকতা একে গুরুত্বপূর্ণ করে তোলে। বর্তমানে এই পুকুরটি মাছ চাষের উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। পুকুরে লাগানো একটি সাইনবোর্ড থেকে জানা যায় ওয়ারিশ সূত্রে এই পুকুরটির মালিক রফিকুল ইসলাম খান। কসাই পুকুর বা আনসারের পুকুর। নেত্রকোনা শহরের ইতিহাসে যুক্ত আছে এমন অনেক নাম যেগুলোর পেছনে রয়েছে নিখুঁত বাস্তবতা ও জনজীবনের প্রতিফলন। তেমনি একটি নাম কসাই পুকুর, যার নাম শুনলেই বোঝা যায় এর ব্যবহারিক ও সামাজিক পটভূমি। একসময় দেয়াল বিলের পাশে একটি নির্দিষ্ট স্থানকে পশু জবাইয়ের জন্য নির্ধারণ করা হয়। শহরের গরু, ছাগল সহ নানা ধরনের পশু জবাই সেই নির্ধারিত স্থানেই হতো, আর পশু জবাইয়ের পর ধোয়ার প্রয়োজনীয়তা মেটাতে পাশে থাকা এই পুকুরটি ব্যবহৃত হতো। ফলে এই পুকুরটির নাম হয়ে যায় কসাই পুকুর, কারণ এটি ছিল কসাইদের জবাই পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতার স্থান। পরবর্তী সময়ে এই পুকুরটির দায়িত্ব ও রক্ষণাবেক্ষণ সরকারের পক্ষ থেকে আনসার বাহিনীর ওপর অর্পণ করা হলে পুকুরটি আনসারের পুকুর নামেও পরিচিত পেতে শুরু করে। তবে স্থানীয় প্রবীণদের কাছে এখনো কসাই পুকুর নামটি বেশি প্রচলিত। এটা এই যে পিছনে যে পুকুরটা, এটার নাম হইলো কসাই পুকুর। তো বেসিক্যালি এটা ছিল দেয়াল বিলের অন্তর্ভুক্ত আর কি। তখন গৌরীপুরের জমিদাররা যখন পুকুর মানুষের বসত উপযোগী করার জন্য করছে, তখন এখানে তৎসময় এই নেত্রকোনা শহরে গরু কিংবা খাসি টাসি জবাই করার জন্য কোনো ছিল না, যার জন্য এই দেয়াল বলে বিলের একটা সাইডে কসাইরায় এইগুলো জবটব করে দিত। এর থেকে এর নাম হয়েছিল কসাই পুকুর। পরবর্তী মুহূর্তে আনসাররা এই দেখভাল করছে, তখন কোনো সময় এটারে আনসারের পুকুরও বলতো। তো পুকুরটার পশ্চিম পাড়টা যেটা বাদাই ছিল, যেটা এটা না থাকায় এটা সমস্যা হয়েছে আর কি। আর চতুর্দিক দিয়ে মোটামুটি হয়েছে, কিন্তু এই পুকুরটা রক্ষণাবেক্ষণটা একটু কম মনে হয় আর কি। যারা নিচে তারা যদি এই জিনিসগুলা একটু দেখভাল করে তাহলে আর সুন্দর দৃষ্টিনন্দন হবে আর কি। গবেষণা ও স্থানীয় স্মৃতির আলোকে ধারণা করা হয় কসাই পুকুরটিও একসময় দেয়াল বিলের অংশ ছিল এবং পরবর্তীকালে পার বাঁধাই ও ব্যবস্থাপনার মাধ্যমে এটি একটি স্বতন্ত্র পুকুর রূপে পরিচিত লাভ করে। বর্তমানে পুকুরটিতে সরকারিভাবে ইজারা নিয়ে মাছ চাষ করা হয়।
বিশ্বেশ্বরী ট্যাঙ্ক বা বড় পুকুর, অনন্ত সাগর, পচা পুকুর ও কসাই পুকুর, এই চারটি পুকুর নেত্রকোনা শহরের জলজ ইতিহাস। এই পুকুরগুলো কেবল একটি জনপদ গড়েনি, গড়েছে সমাজ, জনকল্যাণ ও স্মৃতির স্তম্ভ। মিটন সহ আশেপাশের সমস্ত বসতি গড়ে উঠেছে এই পুকুর কেন্দ্রিক পরিকল্পনার উপর। এই পুকুরগুলোই হয়ে উঠেছে নেত্রকোনা শহরের ইতিহাসের নীরব অথচ ধীর সাক্ষী। ইতিহাসের পরতে পরতে আজও তারা জীবন্ত হয়ে আছে।